এখন দাঁড়িয়ে আছি কালনার একটি বিশিষ্ট স্থানে, যেটা হচ্ছে কালনার মিশনারি চার্চ। এই চার্চ কিন্তু 200 বছরেরও পুরনো। ইংরেজদের সময় এই চার্চ তৈরি করে তাদের স্বার্থে। তারা যখন এখানে আসে এবং তখন তাদের প্রয়োজন হয়ে পড়ে একটি প্রার্থনা স্থানের জন্য, তখন তারা এই কালনা মিশনারিতে একটি চার্চ তৈরি করে, যার বয়স এখন 200 বছর। কিন্তু অবাক ঘটনা, এই চার্চ কিন্তু এখন ধ্বংসের মুখে। চার্চের প্রতিটা ইট যেন ইতিহাস তাদের মধ্যে রয়েছে, ইতিহাস যেন কথা বলছে। এখানে আস্তে আস্তে চার্চটি ধ্বংসের মুখে এগিয়ে চলছে। দেখুন এই চার্চের কি অবস্থা। সংস্কারের অভাবে ধীরে ধীরে ধ্বংসের মুখে গির্জাটি। চারদিকে ইটের পাঁজর বেরিয়ে এসেছে, প্রতিটি ইট যেন নীরবে ইতিহাস বুকে নিয়ে নিশ্চল। আজও আগের মতোই রাখা পুরনো চেয়ার টেবিল, প্রার্থনা করার ডেস্কে আজও আধুনিকতার ছোঁয়া লাগেনি। মলিন সেসব আসবাব যেন পুরনো স্মৃতির ঝাঁপ নিয়ে হাজির হয় প্রতিনিয়ত। অজস্র পুরনো স্মৃতি যেন ঘুরে বেড়াচ্ছে 200 বছরের প্রাচীন এই চার্চে। এর এখন প্রায় ভগ্নচূর্ণ অবস্থা আছে, দেখতেই পাচ্ছেন। এর এখন একটু রক্ষণাবেক্ষণ করলে খুব ভালো হয়, যদি গভর্নমেন্ট হেল্প করতে পারে তাহলে খুব ভালো হয়। আর এটা একটা ইতিহাস 200 বছর ধরে বয়ে যাচ্ছে, যদি গভর্নমেন্ট আমাদের সঙ্গে কোঅপারেট করে তো খুব ভালো। অবহেলিত এই চার্চের বয়স এখন 200 বছরেরও বেশি। পলাশীর যুদ্ধের পর এই বাংলায় এক এক করে বিভিন্ন এলাকা করায়ত্ত করেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তার সঙ্গে তাল মিলিয়ে বিস্তার লাভ করেছে খ্রিস্ট ধর্ম। সেই প্রভাব থেকে মুক্ত থাকল না এক সময়ের বৈষ্ণব আবেগে ভেসে যাওয়া নদিয়া লাগোয়া গঙ্গা তীরের কালনাও। কলকাতা থেকে নদীপথে যাতায়াতের সুবিধা, আবহাওয়া, পরিবেশও বেশ মনোরম। মন্দির শহর হিসেবে ততদিনে খ্যাতি লাভ করে ফেলেছে কালনা। সেই কালনাতেই বসবাস শুরু করলেন ইংরেজরা। ধীরে ধীরে গড়ে উঠল তাদের লোকালয় শিক্ষা প্রতিষ্ঠান। কালনায় খ্রিস্ট ধর্মের মানুষের বসবাস শুরু হয় 1800 থেকে 1805 খ্রিস্টাব্দ নাগাদ। গড়ে উঠল তাদের বাড়ি। ক্যাপ্টেন স্টুয়ার্ট ও মেন্ট ব্রিকটের উদ্যোগে যিশুর বাণী প্রচারের জন্য গঠিত হল চার্চ মিশনারি সোসাইটি। ইউনাইটেড ফ্রি চার্চ অফ স্কটল্যান্ডের উদ্যোগে 1825 সালে কালনায় উঁচু চাপট এলাকায় মিশন পাড়ায় প্রোটেস্ট্যান্ট ধর্মাবলম্বীদের জন্য গির্জাটি প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার কাজে সাহায্য করেছিলেন এক মহিলা, তার নাম রেভারেন্ড জেল ম্যারিন। পরে বর্ধমানেরই সন্তান রেভারেন্ড লালবিহারী দে কালনার গির্জার দায়িত্ব নিয়েছিলেন। সেসব ইতিহাসের সাক্ষ্য বুকে নিয়ে প্রতিদিন ধ্বংসের মুখে এগিয়ে চলেছে খ্রিস্টান চার্চটি। ভবিষ্যতে হয়তো চার্চটি ধ্বংস হয়ে যাবে, ইতিহাসের উপর আর এক ইতিহাস তৈরি হবে, শুধু একমাত্র কারণ রক্ষণাবেক্ষণের অভাব। চার্চের সেক্রেটারি সমরেন্দ্র কুমার মণ্ডল বলেন, রক্ষণাবেক্ষণের অভাবে একমাত্র এই চার্চটি আস্তে আস্তে ধূলিসাৎ হয়ে চলেছে। দেওয়ালগুলো ভেঙে যাচ্ছে, ভেঙে ইটের পাঁজর বেরিয়ে গিয়েছে। ভবিষ্যতে এই চার্চটি আর থাকবে না, এটি একটি ধ্বংসস্তূপে পরিণত হবে। তাই সরকার এবং সাধারণ মানুষের কাছে অনুরোধ করেছেন চার্চটির রক্ষণাবেক্ষণের জন্য। আজ প্রায় 200 বছর পুরনো এই চার্চ, আর এটা এখন মানে উইদাউট মেনটেন্যান্স অ্যান্ড অল দিস থিং এটা এখন ভগ্ন অবস্থায় হয়ে গেছে, একদিকটা পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। সেই জন্য আমাদের রিকোয়েস্ট যে এটা যেন সংরক্ষণের ব্যবস্থা করা হয় কোনো রকমভাবে, অ্যাডমিনিস্ট্রেশন এগুলোকে দেখে যেন এটা হিস্টোরিক্যাল ভ্যালু আছে। এগুলো কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে আস্তে আস্তে ভেঙে পড়ছে। যদি একে রক্ষণাবেক্ষণ না করা হয় তাহলে কিন্তু একটি ইতিহাসের অধ্যায় প্রায় শেষ হয়ে গিয়ে আরেকটি ইতিহাস তৈরি হবে। কালনা থেকে রীতা ভট্টাচার্য, ক্রাইম প্রেস বেরোয়।